হ্যালো গাইস, টেকনোলজি 60 ডিগ্রি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি আবারও জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ ক্লাস 3 হাজির হলাম। আমার আজকে ক্লাসটি হচ্ছে যে আপনারা কীভাবে কিবোর্ড থেকে ইনপুট নেবেন। অর্থাৎ আমরা ইনপুট সাধারণত দুইভাবে নিতে পারি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর মাধ্যমে এবং কমান্ড লাইনের মাধ্যমে। আমি দেখাবো আপনারা কীভাবে কমান্ড লাইনের মাধ্যমে ইনপুট নিতে পারবেন। চলুন কোডিং করা শুরু করে দিই। জাভা প্রজেক্ট নাম আমি দিলাম হৃদয়, দিলাম ফিনিশ করলাম। নেগলেক্ট ক্লাস, আমি ক্লাস নাম দিলাম আচ্ছা এখানে আমি নাম টেক হৃদয়। ফিনিশ ক্লিক করলাম। হ্যাঁ, আমার কোড লেখে শুরু করে দিই। শুরুতেই আমরা লিখবো স্ক্যানার। স্ক্যানারটাই সাধারণত কি আপনার এটা ক্লাস অবজেক্ট নাম দিতে হবে। যেমন আমরা দেখেছি যে ভেরিয়েবল নাম কি করে দিতে হয়, ভেরিয়েবল নাম সেরকম আমি একটা অবজেক্ট নাম দিচ্ছি ওবিজি, অথবা আমি এসসি দিলাম ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট আউট। হ্যাঁ, যেহেতু কি আমরা আমার যে কি করবো আমি প্রিন্ট করবো, সেহেতু কি আমি এখানে যেহেতু আমি ইনপুট নিচ্ছি সেহেতু আমি এখানে ইন দেবো। আমি এখানে প্রিন্ট করতেছেন তাই না, আমার যেহেতু আমার কিবোর্ড থেকে ইনপুট নেবো সেহেতু আমরা এখানে সিস্টেম ডট ইন দেবো। অর্থাৎ কি আমার সিস্টেমটা কি আমার ইনপুট হবে নেওয়া ইন্ট এগুলো। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভেরিয়েবলস ইজ নট ইউজড। তাহলে কি এখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি ভুল ধরতেছে। জাভা কোডিং একটা সুবিধা যে আপনারা যখন কোডিং করবেন, কোডিং করতে আপনার যদি ভুল হয় কোনো লাইনে, তা আপনারা কিন্তু অটোমেটিক্যালি এখানে ভুল ধরে নেবেন। এখানে কি আমার কিন্তু ভুল ধরেছে তাই না। তাহলে কি এখানে কিন্তু আপনার কিন্তু আমি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট এখানে কিন্তু আমি ডিক্লেয়ার করে নিই, প্রথমে অটোমেটিক ডিক্লেয়ার করে নিল। আপনারা কি মানে কিন্তু কিবোর্ড থেকেও আর নিতে পারেন, যেমন কন্ট্রোল শিফট ও শিফটও কিন্তু আপনারা এটা ডিক্লেয়ার করতে পারেন। আমি চাচ্ছি যে কি আমি একটা নাম্বার কিবোর্ড থেকে নিয়ে আমি এটা আসলে দেখব যে এটা আমার নাম্বারটা শো করে কিনা। তো দেখুন আমি যেহেতু আমি নাম্বার নেব, তাহলে নাম্বারটা কি ইন্টিজার টাইপের না, ইন্টিজার। আমি ইন্ট ডাটা টাইপ আমি এখানে নাম্বার দিচ্ছি ডট। হ্যাঁ, নেক্সট আইএনটি। যেহেতু আমি আমার ডাটা টাইপটা ইন্টিজার টাইপের সেহেতু এখানে নেক্সট আইএনটি দিলাম। যদি স্ট্রিং হয় তাহলে নেক্সট লাইন দিতে হবে, যদি ফ্লোট হয় নেক্সট ফ্লোট দিতে হবে। যদি আমার
ইন্টিজার, সেটা আমি নেক্সট আইএনটি দিলাম। এখন আমি দেখব যে আসলে দেখি আমার ইনপুটটা আমার শো করে কিনা। কি আমাদের দেখার জন্য কি আমার জাভা কোডে কি জানি আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এখানে আমি ডবল কোটেশন ভিতরে কি করবো, আমি কিছু কমেন্ট ইউজ করবো। তো দেখি আমরা জানি যে ডবল কোটেশনের ভিতরে আপনারা যেইটা ইউজ করেন না কেন, যে লেখা ইউজ করেন সেই লেখাটাকে আমাদের কিন্তু শো করবে। তো আমি এখানে কমেন্ট ইউজ করতেছি, মাই নাম্বার ইজ, হ্যাঁ আমি চাচ্ছি কি আমার এটা কি করবে, আমার এটা নতুন লাইন, অর্থাৎ নতুন লাইনে এটা শো করবে। তা আমি এখানে নিউনের জন্য আমি অর্থাৎ স্ল্যাশ এন দেব, ডবল কোটেশন, তারপরে নাম্বার। দেখুন আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি আসলে কি অবস্থা, দেখা যাক। আমি এখানে ত্রিপুরা দিলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে মাই নাম্বার ইজ এত। হ্যাঁ, আপনারা যদি এখানে যদি স্ল্যাশ এনজি না দেন তাহলে আপনারা দেখেন আপনারা কিরকম দেখাচ্ছে কোডিংটা আমার। মাই নাম্বার ইজ 439। আবার দেখেন এটা কিরকম দেখায় কোডিং। দেখতে পাচ্ছেন আপনারা তো। হ্যাঁ, আমি চাচ্ছি কি এখানে আমার কিছু লেখা চাবে যে প্লিজ গিভ মি ইউর নাম্বার বা প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার। দেখুন আমি এটা কীভাবে করতে হবে। আপনারা কি করবেন জানেন, অবশ্যই কি আপনার স্ক্যান, অর্থাৎ আপনার নিচে আপনারা যে আপনি যে এখানে কি করবেন, আপনার সিস্টেম ডট আউট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আচ্ছা, তো আমি এখানে কি আমার একটা লেখা শো করবে, তাহলে আমি চাচ্ছি may I give your number please? আমি স্ল্যাশ এন দিলাম, নতুন লাইনে এটা শো করবে। দেখেন আমি এখানে কি লিখলাম যে মে আই গিভ, অর্থাৎ এখানে না, এখানে আমি দিয়ে দেই, অর্থাৎ কি গিভ মানে কি দেওয়া, তাই না? আমি এখানে গেট দিয়ে দেই, গেট, তা মে আই গেট ইউর নাম্বার প্লিজ। দেখুন আমি এইটা এখন রান করতেছি।
আপনারা কি দেখতে পাচ্ছেন কি আমি কিন্তু এখানে আমি লেখা লিখেছিলাম এখানে যে মে আই গেট ইউর নাম্বার প্লিজ, এখানে শো করতেছে। হ্যাঁ, আমি যে এখানে যদি আমি এখন নাম্বার যদি দিলাম এরকম সাপোজ, হ্যাঁ কি আমার নাম্বার দেওয়ার পরে কি আছে মাই নাম্বার ইজ যত, তাহলে কি এইভাবে কি আমরা কিন্তু কিবোর্ড থেকে কি করতে পারি, আমরা কিন্তু ইনপুট নিতে পারি। আমি এটা নিয়েছি ইন্টিজার দিয়ে দেখাইছি। চলো আমরা এখন ফ্লোট দিয়ে দেখি নেই আসলে ফ্লোট কীভাবে ইউজ করতে হয়। এটা সিম্পলি হবে, বেশি কঠিন না। আমি ফ্লোট ডাটা টাইপ নিচ্ছি, ফ্লোট নাম্বার 2 dot next float, যেহেতু কি আমার ফ্লোট টাইপ শুধু আমি কি নেব, নেক্সট ফ্লোট নেব। ফ্লোট তাহলে কি এখানে নিলাম আমি, তার এটা আমি আবার সেমিকোলন দিয়ে এটা শেষ করে দিলাম লাইনটি। আমি তো আমি কি নেবো এখন, এটা আউটপুটটা দেখবো। সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন আমি এটা দিলাম, মনে করেন যে মাই সেকেন্ড নাম্বার। আমি এটা কি আমার এই লাইনটা তো আমি লেখাটা শো করবে, মাই সেকেন্ড নাম্বার ইজ তারপরে প্লাস নাম্বার 2, তাই না? চলুন দেখি আমরা এখন এটা আমাদের কোডিংটা রান করে দেখি। তাহলে কি এখানে লেখা যাচ্ছে কি মে আই গেট ইউর নাম্বার প্লিজ, আমি এই নাম্বার দিলাম, এটা দিলাম, তাহলে মাই নাম্বার ইজ এত। আবার আপনারা কি দেখতে পাচ্ছেন কি লাইনটা চলতে আছে, আপনারা আবার এন্টার দিবেন, আবার কি দিবেন দিলেন এরকম। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে মাই সেকেন্ড নাম্বার ইজ এত, যেহেতু কি আমার এটা ফ্লোট টাইপের সেহেতু কি আমার দশমিকটা এখানে শো করেছে। তাহলে কি আপনারা কিন্তু এইভাবে কি করতে পারেন, কিবোর্ড থেকে ইনপুট নিতে পারেন। আচ্ছা, তো আমরা আজকে দেখলাম যে আপনারা কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে ইনপুট নিতে হয়। আমি আবারও নেক্সট টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আমার নেক্সট টিউটোরিয়ালে থাকবে ম্যাথমেটিক্যাল অপারেটর নিয়ে। আমি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড অ্যান্ড্রয়েড ডেভ ক্লাস 4 লেকচার আলোচনা করব। বিভিন্ন প্রকার অপারেটর যেমন অ্যারিথমেটিক ইত্যাদি অপারেটর নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, বাই।